নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সকালের একটা জলখাবারের খুব সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি করব নারকোল দিয়ে ছোলার ডাল, আর সঙ্গে থাকছে গরম গরম ফুলকো লুচি। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে ছোলার ডাল নিয়েছি 250। এই ছোলার ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, খুব সুন্দর ভিজে গেছে। ছোলার ডাল করার আগে কিন্তু একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তো ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা আমি এই প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি জল দেব। এখানে আমি 1.5 গ্লাস জল দিয়েছি। এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো, আর দেবো একটু লবণ, আর দেবো অল্প পরিমাণে হলুদ। এবার আমি প্রেসারের মুখটা বন্ধ করে দেবো। এবার আমি উনুন ধরিয়ে দিয়েছি, এবার প্রেসার কুকারটা বসিয়ে দেবো। আমি এই 2 সাইডে এভাবে মাটি লাগিয়ে নেব, তাহলে প্রেসার কুকারের এই হ্যান্ডেল গুলোতে আগুনের আঁচ লাগবে না। এবার আমার ডালটা সেদ্ধ হতে থাক, আর লুচির জন্য আমি আটা আর ময়দাটা চেলে মেখে নেব। প্রথমে আমি ময়দাটা চেলে নেব। ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেছে, এবার আটা চেলে নেব। আটা আর ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। ময়দাটা মেখে নেওয়ার জন্য একটু লবণ দেব, আর দেব চিনি। চিনিটা আমি 2 চামচ দেব, আর দেব সাদা তেল। সবগুলো দিয়ে ভালো করে আমি আটা আর ময়দাটা একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি, এবার জল দিয়ে মেখে নেব। জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আটার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে রেস্টে রাখবো। এবার আমি ছোলার ডাল করার জন্য যা মশলা লাগবে মশলাগুলো করে নেব। আদা, সঙ্গে কাঁচা লঙ্কা আর জিরে। এবার আমি বেটে নেব। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আমি দারচিনি আর এলাচ নিয়েছি, এবার এটাও বেটে নেব। গরম মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। ছোলার ডালের জন্য আমার একটা নারকোল লাগবে, এবার নারকোলটা ভেঙে নেব। এই যে দেখুন কত সুন্দর নারকোলটা। ছোলার ডাল করার জন্য আমার অর্ধেক নারকোল হলেই হয়ে যাবে, এবার কুড়ে নেব। নারকোলটা আমার কুড়ে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। প্রেসারটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে দেখে নেব। এই যে দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে। আমি মশলার একটা ঘোল তৈরি করে নেব। এখানে কাঁচা লঙ্কা, জিরে আর আদা বাটা আছে। গরম মশলা বেটে নিয়েছিলাম সেটা দেবো, আর দেবো 1 চামচ লবণ, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। সবগুলো দেওয়ার পর ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ঘোলটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াই সর্ষের তেল দেবো। ডালটা ফোড়ন করার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেবো 2টো শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা, আর জিরে। যে আমি ঘোলটা তৈরি করলাম সেটা দেবো। মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার নারকেলটা দেবো। নারকেলটা দেওয়ার পর আবারও ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব হালকা। বন্ধুরা, আজকে সকাল থেকে খুব হাওয়া হচ্ছে। নারকেলটা দেওয়ার পর এইভাবে ভেজে নিয়েছি, এবার আমি ছোলার ডালগুলো দিয়ে দেবো।
জল সহ দিয়ে দেবো। দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো এইভাবে। আগে আমি লবণ দিয়েছি মশলার ঘোলে, এবার আমি অল্প পরিমাণে লবণ দেবো। দেওয়ার পর আমি ডালটা একটু ফুটতে দেবো, আর এদিকে লুচিটা বেলে নেবো। এদিকে আমার ডালটা ফুটতে থাক। এবার আমি লুচি ভাজার জন্য আটাটা লুচির আকারে বেলে নেবো। এইভাবে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচিগুলো আমি এইভাবে গোল করে নিয়েছি। সবগুলো একইভাবে গোল করে নিয়ে তেলে দিয়ে এইভাবে এবার বেলে নেব। এইভাবে আমি সবগুলো বেলে নেব। একটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, একইভাবে সবগুলো বেলে নেব। আবারও একটা বেলে নিয়েছি, এইভাবে সবগুলো বেলে নেব। ডালটা আমার হয়ে এসেছে। নামানোর আগে 1 চামচ চিনি দেব আর ঘি দেব। এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে, এবার ঢেলে নেব। লুচি ভেজে নেওয়ার জন্য কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে সাদা তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলছে। এই যে আমার একটা লুচি ভেজে নেওয়া হয়ে গেছে, এইভাবে সবগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা, গরম গরম লুচি আর ছোলার ডাল আমার হয়ে গেছে। এবার সবাইকে আমি পরিবেশন করব। আমার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি, আপনারা চেনেন না, পরিচয় করে দেই। আর এসছে আমার দাদা বৌদি, সবার জন্য আমি লুচি করেছি। মাম্মাম, তুমি লুচি খাচ্ছ? বাবা, মাম্মা তুমি খাবার ছোলার ডাল? তুমি খাবা? তুমি লুচি খাচ্ছ? বন্ধুরা, আদিত্যকে তো চেনেনি সবাই। আদিত্য লুচি আর ছোলার ডাল কিন্তু খুবই ভালোবাসে। আর লুচি হলে সারাদিন লুচি খেয়েই থাকবে। মাম্মাম, তুমি গোটা লুচি কি করছো? মুখে দিয়ে দিচ্ছ? মাম্মা, কি করছো তুমি? তুমি লুচি খাচ্ছ? কি করছো তুমি? লুচি হারাই গেছে? মাম্মা, লুচি হারাই গেছে তোমার? ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা, খাও। দাদা, কেমন হয়েছে ছোলার ডাল? না, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বৌদি, ভালো লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে। গোটা দাও, গোটা দাও, দাও 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 দাও। গোটা অনেকক্ষণ। আমার শ্বশুর শাশুড়ি মাছ মাংস খায় না, যার জন্য আমাদের ভিডিওতে থাকে না। তো আজকে নিরামিষ রান্না হয়েছে, খেতে বসেছে। খুব ভালো লাগছে। মা, একটু ছোলার ডাল দাও। আর একটু ছোলার ডাল দেবো, ওটাকে খাও, তারপর দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছায়। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।